সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমরা এর মধ্যে পঞ্চম চতুর্থ ক্লাসটি শেষ করছি। আজকে পঞ্চম ক্লাসটি শুরু করব। আমরা এর মধ্যে ভাগের অনেকগুলো ক্লাস নিয়েছি। চলো আজকে আমরা আবার শুরু করি। একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? এই ছিল আমাদের উদ্দীপক প্রশ্ন। এখন আমরা আসি যে সমাধান। তাহলে আমরা এই যে 95,625 টাকা কয়জনের মধ্যে ভাগ করে দিব? 225 জনের মধ্যে। তাইলে পাবো প্রত্যেকে কত টাকা করে পাবেন। তাহলে এখানে আমরা শুরু করি যে 225 আর 95,600 কত? 25। এখন এখানে সংখ্যা আছে কয়টি? 3টি আছে। ভাজক আছে 3টি। তাহলে ভাজ্য আমরা 3টি সংখ্যায় নিব। ঠিক আছে, 3টি সংখ্যা নেই। তাহলে কত হলো দেখো? 956। তাহলে আমাদের ভাগ যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে কতবার যাচ্ছে এখানে খেয়াল করে দেখো। যদি একবার নিই 225 হইলো, দুইবার নিলে 450, তিনবার নিলে 675, চারবার নিলে 900 হচ্ছে, পাঁচবার নিলে 1125 হচ্ছে। তার মানে আমরা এই সংখ্যাটা নিতে পারি। ঠিক আছে, এবার এই সংখ্যাটা নিব। ঠিক আছে, এটা আমরা একটু ইন্ডিকেট করে দিই। এটা নিলাম। ঠিক আছে, তার মানে আমাদের কতবার হচ্ছে? 4বার। এই যে 4বার, 4বার দিলে 900 হচ্ছে, তার 900 লিখলাম। ঠিক আছে, এখন আমরা এই যে 6-এর থেকে 0 বিয়োগ দিলে থাকে হলে 6, 5-এর থেকে 0 বিয়োগ দিলে থাকে হলে 5। তাহলে আমরা বিয়োগফল তৈরি করলাম। আর আমাদের হাতে এখন কত আছে? 2 আর 5 আছে। একটি সংখ্যা নামাই দেখি কত হইল? 562 হইল। তাহলে আমরা দেখো যদি 3বার নিই তাহলে আমাদের কত হয়? 675 বেশি হয়ে যায়। তাহলে কতবার যাবে? 2বার। তাহলে আমরা 2বার নিতে পারি নাকি? 2বার সংখ্যাটা আমরা নিতে পারি। 2বার নিলাম। ঠিক আছে, এই যে 2বার নিলাম। ঠিক আছে, এই যে 2বার নিলাম আমরা। 2বার নিয়ে আমরা 2বার নিচে কত হলো? 450। তাহলে বিয়োগ করি। 562 থেকে 450 বিয়োগ করি। তাহলে 2-এর থেকে 0 বিয়োগ দিলে 2, 6-এর থেকে 5 বিয়োগ দিলে থাকে 1, 5-এর থেকে 4 বিয়োগ দিলে থাকে 1। তাহলে বসাইলাম আমরা। ঠিক আছে, এবার 112 পেলাম। এখন আমরা কত নামাইলাম? 5। এই যে 5 নামাইলাম। অবশিষ্ট 5 আছে, 5টা নামাই পেলি। ঠিক আছে, এবার এখন দেখি কত আছে? 1125। এইখানে দেখো এই সংখ্যাটার মধ্যে আছে 5 বার নিলে আমাদের 1125 হয়। ঠিক আছে না? 5 বার যদি নিই তাহলে দেখো 1125 হইল। ঠিক আছে, আমরা এই সংখ্যাটা নিলাম 1125। ঠিক আছে, তাহলে এই যে এখানে 5 বার বসাই দিই। 5 বার বসাই দিলে আমরা 5 বার নিচে 1125। তাহলে এখানে থাকে কত? 1125 থেকে 125 আমরা বিয়োগ দিলে থাকে হলো 0। তাহলে প্রত্যেক কর্মচারী কত করে পাবেন? 425 টাকা করে পাবেন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ টাকা করে তোলার সিদ্ধান্ত নেয়। সমান টাকা, অর্থাৎ প্রত্যেক পরিবার একই পরিমাণ টাকাটা দিবে। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই যে 80,000 টাকা আছে, এই 80,000 টাকাকে 367 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে পাবো যে প্রত্যেক পরিবার কত করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করি। ঠিক আছে, এবার তাহলে এখন এখানে সংখ্যা আছে কয়টি? 3টি। এই যে ভাজকে 3টি আছে, তাহলে এখানে ভাজ্য 3টি সংখ্যা আমরা নিই। তাহলে ভাজ্য আমরা 3টি সংখ্যা নিলাম। ঠিক আছে, তাহলে নেওয়ার পর কত হয়েছে? আমাদের 800 হলো। তাহলে দেখো তো কতবার যায় এখানে? একবার দিলে হইল 367, দুইবার দিলে হইল
34, 3 বার দিলে 1101 হয়ে যায়। তো 3 বার দেওয়া যাচ্ছে না, আমাদের দিতে পারতেছি আমরা কয়বার? 2 বার। ঠিক আছে, আমরা 2 বার দিই, তাহলে 2 বার দিলাম। ঠিক আছে, এবার 2 বার দিচ্ছি, এটি 734 হলো। এখন বিয়োগ দিই, 10 এর থেকে 4 চলে গিয়ে থাকে হলো 6, এরপরে 3 আর 1 4, এই 10 এর থেকে যদি 4 চলে যায় থাকে হইলো 6, 7 আর 1 8, 8 এর থেকে 8 বিয়োগ দিলে থাকে 0। তো এখানে বসানোর দরকার নাই। ঠিক আছে, এখন আমাদের এখানে শূন্য আছে দুইটি, একটি নামাই দেখি। তার নামাইলে কত হলো? 660। তাহলে ভাগ যাচ্ছে। তাহলে দেখো, যদি 2 বার দিই তাহলে 734 হচ্ছে, তাহলে একবার দেওয়া যাচ্ছে নাকি? একবার আমরা দিই, তাহলে একবার দেওয়া যাচ্ছে, তাহলে আমরা একবার দিয়ে দেখি। ঠিক আছে, এবার এই যে একবার দিলাম, একবার দেওয়ার পর কত হলো? 367 হলো। তাহলে এখানে আমরা এক বসালাম। ঠিক আছে, ওকে। এখন বিয়োগ দিই, তাহলে কত হয়? 10 এর থেকে 7 যদি বিয়োগ দিই থাকে হলো 3, তাহলে 6 আর 1 হলো 7, এইখানে আমাদের কত? 16 থেকে যদি 7 বিয়োগ দিই থাকে হইলো কত? 9, 3 আর 1 হইলো 4, আমাদের এখান থেকে যদি 6 থেকে 4 বিয়োগ দিই থাকে হলো 2, তাহলে 293 হইলো। ওই যে আমাদের হাতে একটা শূন্য রয়ে গেছে, এই শূন্যটা এবার নামায়, তাহলে কত হলো আমাদের? 2930 হলো। ঠিক আছে, তাহলে এখন দেখো তো কতবার যায়। এইখানে 2930, দেখো যদি আমরা 8 বার নিই 2936-এ যাই, কিন্তু যদি আমরা 7 বার নিই তাহলে কত হয়? দেখো এই যে 7 বার নিই, তাহলে 7 বার নেওয়া যাচ্ছে নাকি? 7 বার নেওয়া যাচ্ছে। তাহলে 7 বার নিলে হচ্ছে কত? 2559। তো বসাই 2559 বসাই আমরা। ঠিক আছে, তাহলে বিয়োগ করি এবার। বিয়োগ করলে কত হয়? 10 এর থেকে 9 বিয়োগ দিয়ে থাকে হইলে 1, 6 আর 1 হইল 7, তাহলে এই যে 13 থেকে যখন 7 বিয়োগ দিব থাকে হইল 6, 5 আর 1 হইল 6, তাহলে 9 এর থেকে যখন আমরা 6 বিয়োগ দিব থাকে 3। ঠিক আছে, এখানে 0। তাহলে প্রত্যেক পরিবার দিচ্ছে কত টাকা করে? 217 টাকা করে। কিন্তু আমাদের আরো দেখা, তার চেয়ে দেখা গেল কত টাকা? দেখো 200 জমা দেয়, তাহলে 80,000 টাকার চেয়ে 361 টাকা কম জমা হবে। ঠিক আছে, এবার কত কম জমা হবে? যে 300, এই যে 361 টাকা কম জমা হবে। তাহলে আমরা কি করব? এই যে 217 আছে, তাহলে আমরা কি করব? 217 যোগ 1 সমান কত? 218 টাকা করে যদি জমা দিই, তাহলে এত টাকা বা তার চেয়ে বেশি আমাদের জমা হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক কত করে জমা দেবে? 218 টাকা করে আমাদের জমা দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি সেই জিনিসটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কিভাবে জমা দিতে হবে। ঠিক আছে, এখন আসি পরের অঙ্কটা। কোন দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের, আমরা যে দৌড় দিই, গোল দৌড় দিই, ঠিক আছে, সমান হইল এক চক্কর দিলে আমাদের 800 মিটার হয়। কততম বারে, মানে দৌড়ালে এই পথের দৈর্ঘ্য হলো কত? 10,000 মিটার পথ দৌড়াতে কতবার আমাদের দৌড়াতে হবে। ঠিক আছে, এবার ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা জিনিসটা কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে আমরা যে লিখি, এগুলোকে বলে ক্রমবাচক সংখ্যা। তাহলে কতবার হবে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই যে 10,000 মিটার আছে, এটাকে কি করব? 800 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব কতবার আমাদের দৌড়াতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে 800 এখানে আছে, এখানে যদি আমরা 2 সংখ্যা নেই তাহলে কত হয় দেখো তো? তাহলে হয়ে যায় 100। তাহলে আমাদের ভাগ যাচ্ছে না, কারণ এখানে 800 আছে। তাহলে আমরা আরেকটি সংখ্যা নিতে পারি নাকি? আর সংখ্যা যদি নিই, কারণ আমরা তো আগে শিখছি প্রথমবার আমাদের যতগুলো সংখ্যা নেওয়া দরকার আমরা ততগুলো নিতে পারবো। তাহলে হলো কত? 1000। তাহলে 1000 এখানে আছে কত? 800। ঠিক আছে, তাহলে একবার যদি দিই তাহলে এখানে হইলো 800, দুইবার দিলে হইলো 1600 হয়। তো দুইবার দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে হইলো একবার। ঠিক আছে, এবার এই যে একবার দিই, তাহলে একবার আমরা দিলাম, একবার দেওয়ার কারণে 800 হইলো। তাহলে এইখানে 10 থেকে 0 থেকে 0 বাদ দিলে থাকে 0, আবার 0 থেকে 0 বাদ দিলে 0। এখন এই 10 থেকে 8 বিয়োগ দিলে থাকে 2, 1 থেকে এই 1 বিয়োগ দিলে, এখানে 1 আছে, 1 বিয়োগ দিলে থাকে 0। ঠিক আছে, এবার তাহলে আমাদের হাতে কিন্তু আর একটি শূন্য আছে নাকি? এই শূন্যটা বসাই দিলাম, তাহলে কত হইলো? 2000 হইলো। এখন আমাদের দেখো,
আমরা যদি দুইবার দিই তাহলে হলে কত হয় 1600 আর তিনবার দিলে 2400 হয়, তাহলে আমরা তিনবার দিতে পারতেছি না, দিতে হবে আমাদের কয়বার দুইবার। তো দুইবার আমরা দিই, দুইবার দিলে হইলে কত 1600 হচ্ছে, এই যে 1600, ঠিক আছে। এবার তাহলে 1600, তাহলে আমরা দুইবার দিলাম, এই যে দুই, তাহলে থাকে কত 400। কিন্তু দেখো যদি আমরা 12 বার দৌড়াই, দৌড়ানোর পর আমাদের 400 মিটার এখনো থেকে যায়, তাহলে আমাদের কি করতে আরেকবার দৌড়াতে হবে ওই 400 মিটার কমপ্লিট করার জন্য। তাহলে আমরা কি করব, তাহলে 12 যোগ আরো 1 সমান 13তম বারে আমরা এই 10,000 মিটার অতিক্রম করতে পারবো। তো শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো কিভাবে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হবে। তোমরা বাসায় এগুলো হোম প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।